নমস্কার। সনাতন সংস্কৃতি সংসদের সন্ন্যাসীরা বঙ্গীয় সন্ত সমাজের সন্ন্যাসীদের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধু যারা সনাতন ধর্ম অনুরাগী ভক্ত সজ্জন ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমন্ত্রণের বিশেষ উদ্যোগী হয়েছেন আমাদের তারকেশ্বর বিধায়ক আমাদের মাননীয় সন্তু পান মহোদয়। এবং আমরা ওনার অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা প্রায় 3 দিন যাবৎ চলবে। তারপরে 7 দিন যাবৎ রুদ্রযজ্ঞ মহাযজ্ঞ আছে, জলযাত্রা আছে, জল সূচনা মেলার সমাপ্তি হবে 28 তারিখে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহোদয় এই মেলার শুভ উদ্বোধন করবেন। আর প্রায় পশ্চিমবঙ্গের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের 1000 সাধু সন্ত ওখানে উপস্থিত হবেন। সমাজের বিশিষ্ট যারা বিভিন্ন আশ্রমের যারা মণ্ডলেশ্বর মহামণ্ডলেশ্বর তারা সব আসবেন। এই প্রথম বাবা তারকেশ্বরকে কেন্দ্র করে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা সমস্ত শ্রেণীর মানুষকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এটা পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের যারা ইতিহাসবিদ যারা পশ্চিমবঙ্গ সম্পর্কে যারা জানেন, স্বাধীনতা সংগ্রামে রাজনীতির ক্ষেত্রে ধর্মক্ষেত্রে তারা প্রস্তাব দেবেন। এই 10 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। এখনো কমিটি তৈরি হয়নি, একটা কমিটি তৈরি হবে। আমরা বিভিন্ন এর মধ্যে প্রস্তাব দিয়ে কমিটিতে প্রবেশ করা আসার জন্য আমরা তাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব কোন কোন রাস্তা পরিবর্তন করতে হবে। তবে অবশ্যই ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতের ইতিহাসের সঙ্গে ভারতের ধর্মের সঙ্গে যারা যুক্ত তাদের নামকে প্রাধান্য দেওয়া হয়। এই বিষয়ে পান্ডাদের যে বিষয়টা সেটা আমরা তারকেশ্বরের সম্মানীয় মহন্ত মহারাজজির সঙ্গে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, প্রশাসনিক স্তরেও আলোচনা হয়েছে, পান্ডাদের ভেতরেও নানা রকমভাবে সেগুলো আলোচনা চলেছে। তার মধ্যে দিয়ে একটা জায়গায় দাঁড়ানো গেছে যে যেটা বিধিবৎ পদ্ধতিগত পূজা করানোর যে ব্যবস্থাটা অনুমোদিত তার বাইরে কোনো রকম বিষয় বরদাস্ত হবে না বা সেগুলোকে মেনে নেওয়া হবে না। প্রশাসন এ বিষয়ে এবছর থেকে খুব সজাগ দৃষ্টি রাখছে। এ বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক সন্তু পান তিনি দফায় দফায় তারকেশ্বরের মহন্ত মহারাজের সঙ্গে বৈঠক করছেন, প্রশাসনিক স্তরে বৈঠক করছেন এবং তিনি এই বিষয়টাকে এবারে অতি গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখছেন। সেটা তো তারকেশ্বরে একটা হচ্ছেই। আর আমরা যেটা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে যে শ্রীমৎ ভগবত গীতা পাঠের আয়োজন করেছিলাম সেটা ডিসেম্বর মাসে গীতা জয়ন্তীতে যথারীতি হবে এবং সেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই হবে। তার জন্য আমরা মানসিক প্রস্তুতি আমাদের হয়ে গেছে। এখন বাইরের যা সাধু সন্ত মহারাজা যারা আসবেন তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সেটা ডিসেম্বর মাসে প্রস্তাবলি 27 তারিখ মনে হচ্ছে। তারকেশ্বরের বিধায়ক শ্রী সন্তু পানের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সক্রিয় সহযোগিতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বাংলা তথা বাংলার বাইরে সন্ত সমাজ একটি ছাতার তলায় এসেছেন। সেটি পশ্চিমবঙ্গের বঙ্গীয় সন্ত সমাজ। আমরা সকলে মিলে প্রশাসনিকভাবে জনগণকে নিয়ে এবং সাধু সন্ত সমাজ তারকেশ্বরের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য নবরূপে নবসাজে আমরা শ্রাবণী মেলা যে এভাবে হয়, গীতা পাঠ যেভাবে হয়
ঠিক সেইভাবে নিয়ম শৃঙ্খলার সাথে সাথে হবে। যে স্বামী নির্গন্ধ মহারাজ বলেছে যে ক্লেদ শ্রাবণী মেলার নামে চলে, শিব সম্পর্কিত ছাড়া বা ধর্ম ছাড়া অন্য গান বাজানো বা বিধর্মীরা আমাদের ব্রত ভাঙার জন্য তাদের নাম লুকিয়ে সেখানে ব্যবসা করা, সেগুলো হবে না। আমরা প্রখর দৃষ্টি দেব। শুদ্ধ সনাতনী শৈব শ্রাবণী মেলা ঐতিহ্যকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করব। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।